দর্শক আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভি বিডি চ্যানেলের সংবাদে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এসেছি। নিউজটি হলো যে আমাদের মির্জাগঞ্জের কৃতি সন্তান ও মাটি ও মানুষের নেতা বিএনপির ভাইস প্রেসিডেন্ট স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আজকে মির্জাগঞ্জে এসে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ও কম্বল বিতরণ করেন। মির্জাগঞ্জে যারা বিএনপি করেছেন, জেল খেটেছেন ও যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে তিনি ত্রাণ সামগ্রী ও আলেম ওলামাদের ভিতরে তিনি কম্বল বিতরণ করেন। এরপরে তিনি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে বিএনপি অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন চান। বিএনপি দিনের ভোট রাতে করার নির্বাচন চান না। এছাড়াও অন্যান্য বিষয় তিনি কথা বলেছেন। তো চলুন দর্শক আমরা সেই বিষয়গুলো বিস্তারিত সংবাদে দেখি। তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা চলে যাই বিস্তারিত সংবাদে। তুমি আইসো না। মির্জাগঞ্জ বিএনপির ঘাঁটি, মির্জাগঞ্জের মাটি জিয়াউর রহমানের ঘাঁটি। এখানে লোকের অভাব হবে না। আমরা শুধু কিছু কিছু উপহার সামগ্রী দিতেছি। এটা কিন্তু সামাজিক মিটিং না, এটা কিন্তু পলিটিক্যাল মিটিং না। আপনি ডাইনে বামের পিছনে লাগাই দেখেন, লোকই লোকারণ্য। আজকে যদি আপনি একটা পলিটিক্যাল মিটিং ডাকেন, এই মাঠে সংকুলন হবে না। আর একবার বলবো, আপনারা একদম দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা তো চিন্তাও করবেন না। এই আগা ছাড়া আপনাদের কিছু করতে পারবেন না, ঘরে পড়বে। তো কাজে আজকে এখানে যারা এই এত সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করেছে তাদের সবাইকে আমাদের তরফ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। এবং তাদের উদ্দেশ্যে একটু জোর করতালি দেওয়া যায়, একটু জোরে, আরো জোরে, আরো জোরে। আপনাদের সবাইকে ধন্যবাদ। একদম শেষে আমার স্ত্রী টেলিফোন করেছিলেন এবং উনি জানেন তো উনি অসুস্থ, উনি বিদেশে আছেন। আমি ওনাকে ব্যাংক অফ ফেলে আসছি আপনাদের সঙ্গে দেখা করার জন্য, এই কাজটা করার জন্য। এটা করি আমি আবার চলে যাব। উনি অসুস্থ, আল্লাহ রহমত ওনার অপারেশন হয়ে গেছে, উনি ফলো আপের মধ্যে আছেন, সুস্থ হচ্ছেন। আপনাদের দোয়া চেয়েছে এবং আপনাদের সবার জন্য উনি আন্তরিক দোয়া করতেছে, বিশেষ করে আমাদের মহিলা দলের জন্য। ছোট বোনরা তোমরা এখানে আসো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঘর সংসার ফেলে, বাচ্চাদের ফেলে তোমরা আসছো, তোমাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আর পিছন থেকে আমি হলো সাংবাদিক ভাইয়ের জন্য, সাংবাদিক ভাইয়ের উপস্থিত বলছি, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইরা বলছি না। আচ্ছা, তোমাদের যে ছোটদের লোকজন পিছনে আছে, তোমাদের আর একবার বললাম ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমাদের সময়ের স্বল্পতার কারণে আমাদের আজকের সভার একজন বিশেষ অতিথি, তাকে বক্তব্য দেওয়ার সুযোগ আমরা দিতে পারি নাই, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তিনি আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তিনি হলেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, চেয়ারম্যান রাইসাব গ্রুপ ও সাবেক রেজিস্ট্রার গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। তার জন্য একটা করতালি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।
আমাদের নেত্রী বেগম সুরাই আক্তার চৌধুরী আজকের সভার প্রধান অতিথির সহধর্মিনী, তিনি অসুস্থ হয়ে থাইল্যান্ডে আছেন। স্যারও সেখানে ছিলেন, তার সকল সার্জারি হয়েছে, কিন্তু তারপরেও স্যার সেখান থেকে আপনাদের জন্য, এই মির্জাপুরবাসীর জন্য, এই পটুয়াখালীবাসীর টানে আপনাদের মাঝে চলে এসছেন। ম্যাডামকে অসুস্থ রেখেও আপনারা সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন এবং স্যারের জন্য দোয়া করবেন। প্রিয় ভাইরা, আপনাদের উপহার সামগ্রী যথেষ্ট আছে। আপাতত স্যার 4টা কম্বল উপহার দিচ্ছেন আমাদের মাওলানা শামসুদ্দোহা এবং বাকি উপহারগুলো আরেকটু পরে আপনাদেরকে দেওয়া হবে। হয়েছে মৌলানা আব্দুল সত্তার ভাই এখন উপহার সামগ্রী গ্রহণ করছেন। এখন উপহার সামগ্রী গ্রহণ করলেন। বাকি উপহার আর সবাইয়ের উপহার আপনারা একটু অপেক্ষা করেন। সকল ইউনিয়ন ওয়াইজ সবার কাছে পৌঁছে দেওয়া হবে, আপনারা ধৈর্যের সাথে একটু অপেক্ষা করেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেব, তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য এগিয়ে আসছেন। আপনাদেরকে সরাসরি আমি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্যার আসতেছেন। তো সকলে অবশ্যই আপনারা লাইভটি শেয়ার এবং লাইক কমেন্ট করে দিবেন। স্যার তিনি আসতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। নিতে পারেন। স্যার ত্রাণ সামগ্রী সরাসরি লাইভে দেখাচ্ছি। সেইটা করে তারপর আমরা নির্বাচন করি। নির্বাচনের ব্যাপারে আমি বলেছি, আমরা আওয়ামী লীগের সেই নিশিরাতের নির্বাচন চাই না। আমরা চাই একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন। সেটা করতে হলে আমাদের নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, কারণ এই নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। আজকে নির্বাচন কমিশন আমরা ঢেলে সাজালেও তারপরেও তো আমাদের আরও ইনস্টিটিউশন আছে, যেমন আমাদের পুলিশ, আমাদের জুডিশিয়ারি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের আর্ম ফোর্সেস, বিডিআর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সব ঢেলে সাজিয়ে ইলেকশন করতে গেলে যে সময়টা দরকার, সেখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে কী পরিমাণ সময় আপনি চাচ্ছেন বা কী পরিমাণ সময় নেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য আমরা তো
রোজ কেমন পর্যন্ত সময় দিতে পারবো না। আমাদের মিনিমাম যতটুকু সংস্কার দরকার সেটা করবো, মিনিমাম যতটুকু সময় দরকার সেটুকু নেব, তারপরে একটা সুষ্ঠু নির্বাচন করে আমরা জনগণের প্রতিনিধির হাতে সরকার আমরা দিয়ে দেব। তো সেই কাজটা করতে গেলে বর্তমান সরকার আমাদের সবাই বর্তমান সরকার তো আমরাই ওনাদেরকে এখানে এনেছি, ওনাদের প্রতি আমাদের ইমেন্স কনফিডেন্স আছে, বিশ্বাস আছে। ওনারা প্রত্যেকেই অত্যন্ত শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ, দূরদর্শী মানুষ। তারা জানে তারা কী করতে পারবে। একটাই জিনিস আমরা বলতে পারে, তারা রাজনীতিবিদ না। সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তারা তাদের কাজটা করে যাচ্ছে। তো আমাদের কাজ হবে এই তত্ত্বাবধায়ক সরকারকে সাহায্য সহযোগিতা করা, যাতে আমরা যে মিনিমাম সংস্কার চাই বা মিনিমাম ঢেলে সাজানো চাই সেটা করে আমরা নির্বাচন করব। কাজেই এখানে রাজনীতিবিদদের সঙ্গে আর বর্তমান সরকারের সঙ্গে কোনো কিন্তু কন্ট্রাডিকশন নেই। ওনারাও চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা একটা সুন্দর ইলেকশন দিয়ে গ্রহণযোগ্য ইলেকশন, এটা না যে ওনারা বসে থাকতে চায়, আর এখানে যে রাজনীতিবিদ আমরা আমাদের এখনই সরিয়ে দিতে চাই। শুধু এটা আমাদের যারা শত্রু, আমাদের দেশের যারা শত্রু, তারা এই কনস্পিরেসি করতেছে, আমাদের মধ্যে একটা ভাঙনের চেষ্টা করতেছে, আমাদের মধ্যে একটা ডিভিশন ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করতেছে। তো আমি আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনারা আরেকটা প্রশ্ন করেছিলেন যে ভারতের বর্তমান যে অ্যাক্টিভিটিস, শেখ হাসিনায় আশ্রয় দেওয়া এবং তাকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করা, বা ইন্ডিয়ান মিডিয়া যা শুরু করেছে এদেশে, বা ইন্ডিয়া যে মাইনরিটি কার্ড প্লে করার চেষ্টা করেছিল, আনসার বিডিআরকে দিয়ে এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, ছাত্রলীগ দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, শ্রমিক লীগ দিয়ে করার চেষ্টা করেছিল, চিটাগাংয়ে যে এখন ঝামেলা করার চেষ্টা করতেছে, নর্থ বেঙ্গল যে ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কুষ্টিয়া, যশোর, খুলনা, পাটা, বরিশাল, কোচবিহার, এটা থেকে কেটে নেওয়ার চেষ্টা করতেছে। এগুলো নিয়ে এখন কথা বলার দরকার নেই, কারণ আমরা যেহেতু জানতে পেরেছি কাজে তারা কিছুই করতে পারে। বাংলাদেশ আজকে সব সময়ের চেয়ে সবচেয়ে বেশি ইউনাইটেড এবং সবচেয়ে বেশি শক্তিশালী। ইনশাআল্লাহ বহির শত্রুরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমাদের ইউনাইটেড থাকবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। স্যার, গতকালকে রাতে সচিবালয়ে বেশ কয়েকটি জায়গায় পৃথক পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি কি আসলে বিএনপি কিভাবে দেখে? এটি কি স্বাভাবিক ক্ষতি হতে পারে নাকি ষড়যন্ত্র? যেহেতু এই সরকারকে বিভিন্নভাবে এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাই একটা এটা হতে পারে, নর্মালি ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে, অন্য কোনোভাবে আগুন লাগতেই পারে। আবার এটা শত্রুর সাবোটাজ হতে পারে। কিন্তু আমরা যারা বাংলাদেশি বিগত দিনগুলোতে ইন্ডিয়ার অ্যাক্টিভিটিস, তাদের রয়ের অ্যাক্টিভিটিস, তাদের গোয়েন্দাদের অ্যাক্টিভিটিস, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস দেখেছি, তাতে সাবোটাজ হওয়া অসম্ভব না। কিন্তু শিওরলি এটা বলা যাবে না, কারণ একটা ইনকোয়ারি চলতেছে। ইনকোয়ারিটা কমপ্লিট হোক, আমরা জেনে যাবো কী হয়েছে না হয়েছে। তবে আমাদের সাবধান হতে হবে, এটা সাধারণ ঘটনা হোক, বিচ্ছিন্ন ঘটনা হোক, শত্রু দ্বারা করা ঘটনা হোক, যাই হোক আমাদের সাবধান থাকতে হবে যাতে এই ঘটনা না ঘটে। আমাদের সবাইকে ধন্যবাদ।